মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই ফিতনা ফাসাদের জামানায় পবিত্র মাহে রমজান মাসে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরের মসজিদে উত্তম সময়ে আগে আগে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। ওই মহান মনিবের দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করে নেই বলে আলহামদুলিল্লাহ। আজকে আসার সাথে সাথে একটি সংবাদ শুনেছি, আপনাদের পাশের গ্রাম পাশের বাড়ির একজন মানুষ মারা গিয়েছে, নামাজের পরে জানাজা আছে। আচ্ছা, এই লোকটা কি গত জুমায় কি জীবিত ছিল না? আমার আপনার মতো ছিল না? আজকে তো সে নাই। গতকালকে তার নাম ধরে ডাকছেন অমুক সাহেব, অমুক ভাই। আজকে তার নামের পূর্বে মরহুম শব্দটা যোগ হয়ে গেছে। আজকে আর অমুক ভাই তমুক ভাই বলবে, তার নাম দিয়েও ডাকবে না যে অমুক মারা গেছে তমুক মারা গেছে, বলে মরহুম অমুক। এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহটা আছে ততক্ষণ পর্যন্ত আপনার দুনিয়াতে দাম আছে। রূহটা নাই তো এই দুনিয়ায় আপনার কোনো দাম। পাঁচতলা বিল্ডিং এর মালিক মারা যাইবেন রাত্রে, এই রাত্রে বেলায় লাশটারে বারান্দা নামাই দিব কেন? কারণ কি? পারে ৬০ আছে তো ঘর ডরাইব, লাশের লোকে ফোলাফেন্টি ঘুমাইতে তো না। কিন্তু দুঃখের বিষয়, এই পাঁচতলা বিল্ডিং এর মালিক যিনি এই পাঁচতলা বিল্ডিংটারে বানাইলেন, 10 তলা বানাইলেন, 15 তলা বানাইলেন, তিনি জানে তার মাথার গাম পায়ে কত পড়ছে, ঠিক না? কত কষ্ট করতে হয়েছে তিনি জানে। কিন্তু এই লোকটাই আজকে মারা গেল, কিন্তু 7 তলা থেকে 5 তলা থেকে বারান্দা নামাই দিল, লাশের সাথে কেউ নাই। লাশের সাথে রাত্রেবেলা কয় কিরে যাস না, কয় মরা মরে গেছে, এনো যাই কি আমার ডর লাগে, আমি যাইতাম না। একদম 5 তলাতে নামাই দিছে নিচতলায় বারান্দায়, কিন্তু বারান্দায় থাকার মতো আপনার লাশের পাশে কেউ। আমার নবী বলে, ও উম্মত, ওই সময় আমি নবী তোর জন্য আছি। আরো জোরে বলেন, কবরে যাবি আমি নবী আছি, হাসর মিজান ফুলসিরাতে আমি নবী আছি। অতএব দুনিয়ায় যখন থাকবি আমি নবীর ভালোবাসা নিয়ে থাকবি। দুনিয়ায় যখন থাকবি তখন নেক আমল বেশি বেশি করবি। তোর দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি যাহা কিছু আছে কিছুই তোমার কবরের সঙ্গী হবে না। দুইটা সঙ্গী হবে, এক তোমার নেক আমল, আরেক হচ্ছে বদ আমল, আরেক হচ্ছে রহমাতাল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে যেহেতু গত সপ্তাহে জীবিত, এই সপ্তাহে মৃত, আবার এই সপ্তাহে জীবিত, আগামী সপ্তাহে মৃত। এবার ঈদের নামাজ যারা পড়েছে আগামী বছর নাও পড়তে পারে, গতবার যারা পড়েছে এবার নাও থাকতে পারে, ঠিক না? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। অতএব দুনিয়ায় যতদিন বাঁচবেন আল্লাহ রাসূলের পথে এবং মতে বাঁচবেন। রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? এইটা রমজান মাস, গুনাহ মাফের মাস, ইবাদত বন্দেগী বেশি করার মাস। অন্যান্য সময় একটা বার আল্লাহকে একবার ডাক দিলে 10টা নেক হয়। কয়টা নেক হয়? 10টা। এই রমজানের উসিলায় আল্লাহর হাবিব বলে এই 10টা থেকে 70টা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। একবার সুবহানাল্লাহ বলছেন, তাহলে 70 বার সুবহানাল্লাহ বলা কি হবে? সওয়াব হয়ে যাবে। শুধু তাই নয়, নবী বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান তার নিয়তের উপর নির্ভর করে। তার নিয়তটা যদি বেশি খালেস হয় তাহলে 70 থেকে 700 থেকে 7,000 পর্যন্ত এক আমলে আল্লাহ বৃদ্ধি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য রমজান মাসে অন্যান্য সময় আমি আপনি যদি 1 রাকাত নফল নামাজ করি, কয় রাকাত? তাহলে 1 রাকাতের সওয়াব পাই, ঠিক না? কিন্তু এই রমজান মাসে 1 রাকাতে 10, 10 রাকাতে 70, 70 থেকে 700, 700 থেকে 7,000 পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে। শুধু তাই নয়, রমজান মাসে যদি একটা নফল ইবাদত করেন, অন্যান্য সময় নফল ইবাদত করলে নফল ইবাদতের সওয়াব। রমজান মাসে নফল ইবাদত করবেন, এটা সুন্নতের সওয়াব। রমজান মাসে, রমজানের পূর্বে অন্যান্য সময় সুন্নত করবেন, শুধু সুন্নতের সওয়াব। কিন্তু রমজান মাসে যদি সুন্নতও আদায় করেন, ফরজের সওয়াব। রমজান মাসে ফরজ আদায় করলেন, অন্যান্য সময় ফরজ শুধু ফরজের সওয়াব। রমজান মাসে একটা ফরজ আদায় করলেন, 70টা ফরজ, 70টা থেকে 700, 700 থেকে 7,000 পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমি আয়াতের শুরুতে, আমি আলোচনার শুরুতে একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম। পবিত্র কোরআনে
15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে সূরাতুল বনী ইসরাঈল। এই সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা জানিয়ে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করার জন্য একটা উদ্দেশ্য আছে। কি আছে? উদ্দেশ্য। ঘরবাড়ি দালান কোঠা বানান উদ্দেশ্য আমার জি ফুত নাতি তারা সুখে শান্তিতে থাকুক, ঠিক না? আল্লাহ আমাকে আপনাকে বানানোর কাছে একটা কি আছে? উদ্দেশ্য আছে। আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি তোমাদেরকে বানানোর একটা উদ্দেশ্য আছে। ও আল্লাহ, কি উদ্দেশ্য? আল্লাহ রাখবে বলে, বান্দারে, ও আমার বান্দারা, তোমরা জানিয়ে রাখো আমার উদ্দেশ্য হচ্ছে তোমরা দুনিয়ার জমিনে যাইবা, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় যাইবা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। দুনিয়ায় যখন আসলাম তখন তুমি ছিলা অসহায়, তুমি নিজে খাইতে পারতা না, তুমি নিজে হাঁটতে পারতা না, তুমি কথা বলতে পারতা না, তুমি চলতে পারতা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তোমাকে পাঠাইলাম অসহায়ের মতো। অসহায়ের মতো পাঠাইয়া আমি আল্লাহ তাআলা তোমাকে আমি শক্তি দান করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আবার দুনিয়া থেকে যখন তুমি চলে যাইবা তখনও তুমি অসহায়। তোমার রূহটা যখন চলে যাবে, রূহটা চলে যাওয়ার পরে তোমার হাত কাজ করবে না, পা কাজ করবে না, জবান কাজ করবে না। অতএব তোমাকে যেখানে রাইখা আসবে সেখানেই কইরা থাকবা, লড়ার কোনো সুযোগ নাই। অতএব দুনিয়ার জিন্দেগি হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি। এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে এসেছি, এই আল্লাহ দুনিয়াতে প্রেরণ করার পাশে একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হচ্ছে ইবাদত। আর ইবাদত করা সব থেকে গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মাহে রমজান মাস। এই রমজান মাস পেয়েছি, ইবাদত করব কার? আর ইবাদত করব কার? এই রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন।